بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একজন প্রশ্ন করেছেন। উনি বলছেন একজনের কাছ থেকে ধার টাকা নিছেন যেটা হলো ৳১০,০০০ আর উনাকে ফেরত দিতে চাইতেছেন কিন্তু উনার সাথে যোগাযোগ করতে পারতেছেন না। উনার মৃত্যু হয়ে গেছে। যেকোনো একজন যদি টাকা নেন ধার একজনের কাছ থেকে আর টাকা নেওয়ার পরে এই মানুষটিকে যদি পাওয়া যায় না, উনার মৃত্যু হয়ে যায়, তাহলে উনার ওয়ারাসাত উনার কাছ থেকে যারা ওয়ারিস হবেন ওদেরকে খুঁজবেন। আর তারপরে ওদেরকে টাকাগুলি দিয়ে দিবেন। আর যদি অনেক পরে উনাকে পান নাই, উনি হারাই গেছেন অথবা যে কোনোভাবে উনাকে পাওয়া যায় নাই, তাহলে এই টাকাগুলি উনার নামে সাদাকাতি দিয়ে দিবেন। এই ৳১০,০০০ যেটা আছে, ৳১০,০০০ অথবা যতগুলি টাকা থাকুক, এই টাকাগুলি যে ব্যক্তির কাছ থেকে এই টাকাগুলি আপনি বাকি নিছেন, হাওলাতে যে নিয়ে নিছেন, এই টাকাগুলি আপনি সাদাকাতটি দিয়ে দিবেন উনার নামে। এই সাদাকাতটি যেকোনো একটা ভালো জায়গায় দিয়ে দিবেন। মসজিদ বানানোর জন্য অথবা এক মিসকিনকে হেল্প করবেন অথবা একজন যেটা হলো সাদাকাত এইটার আপনি যদি দেন তাহলে সে সওয়াব এই লোকটি সে সওয়াবটি পাবে। আর পরে যদি একসময় এই লোকটি আসার পরে অথবা উনার ওয়ারিস একজন যদি আসে বলে যে আমার অমুক ব্যক্তির টাকাগুলি অত টাকা আছে উনাকে ফেরত এই টাকাগুলি উনাকে দিয়ে দেন। তারপরে আপনি উনাকে বলবেন যে অত টাকাগুলি আমি সাদাকাত হিসেবে উনার নামে দিয়ে দিছি। আর যদি উনি এটা মানেন না তাহলে উনার কাছে এই টাকাগুলি দিয়ে দিবেন। আবার উনার কাছে দিয়ে দিবেন। আর যে টাকাগুলি আগে দিয়েছেন ৳১০,০০০ গুলি এটা আপনার সাদাকাত হিসাবে হয়ে যাবে। এটার জন্য যেকোনো একজন লোকের টাকাগুলি যদি দিতে পারেন না, উনি মৃত্যু হয়ে গেছে অথবা উনি হারিয়ে গেছেন, আর উনার যে পরিচিত যদি থাকেন তাহলে ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে দিয়ে দিবেন। মৃত ব্যক্তির ওয়ারিস যারা আছেন ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে দিয়ে দিবেন। আর যে কোনো একজন যদি পান না, উনি অনেক চেষ্টা করছেন তারপরে উনার কোনো পরিচিত কাউকে পান না তাহলে উনার নামে এই টাকাগুলি উনার নামে সাদাকাত দিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।